ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কাশ্মীর সিরিজ। আগের দিন আপনাদের বলেছিলাম আমাদের সোনমার্গে আসার গল্প, তার সঙ্গে ছিল সোনমার্গের ওপেনিং ভিউ। আজকে চলুন আপনাদের ঘোড়ার পিঠে চেপে নিয়ে যাই সোনমার্গের সাইট সিনে। সঙ্গে আমি শ্রী। আপনারা আপনাদের হোটেল থেকে যখন সোনমার্গের উদ্দেশ্যে বেরোবেন তখন গাড়ি আপনাদের নিয়ে এসে এইখানে নামিয়ে দেবে। এইখান থেকে আপনাদের সোনমার্গের সাইট সিনের জন্য আরেকটি গাড়ি বুক করতে হবে অথবা ঘোড়ার পিঠে চেপে যেতে হবে। গাড়িতে আপনারা দেখতে পাবেন টোটাল 4 স্পট এবং ঘোড়ার পিঠে চেপে আপনারা যেতে পারেন খাজিবাস গ্লেশিয়ারে। যাওয়ার পথে আপনাদের আরও 2টি স্পট দেখানো হবে। তো আমরাও ঘোড়ার পিঠে চেপে গেছিলাম খাজিবাস গ্লেশিয়ারে। এখানে ঘোড়ার রেট সিজন অনুযায়ী আলাদা হয়, তবে আপনাদের অবশ্যই বার্গেনিং করে নিতে হবে। আমরা প্রথমে এক একটি ঘোড়ার রেট পেয়েছিলাম 4000 টাকা করে, তারপরে বার্গেনিং করতে করতে শেষে 2টি ঘোড়া 4000 টাকায় এসে দাঁড়ায়। অতএব বুঝতে পারছেন কতটা বার্গেনিং করতে হবে, মানে টোটাল 50% লেস করেছি আমরা। আর এই যে রাস্তা, এই রাস্তাগুলোয় আপনারা কিন্তু পায়ে হাঁটতে পারবেন না, আপনার কিন্তু ঘোড়াই ভরসা। ঘোড়ার পিঠে চেপে গ্লেশিয়ার অবধি যেতে আমাদের টাইম লেগেছে 1.5 ঘন্টা এবং ফিরতেও 1.5 ঘন্টা। এবার বুঝতেই পারছেন পায়ে হেঁটে এই পাথুরে রাস্তায় যদি আমরা হাঁটতে শুরু করতাম বোধহয় ওই একদিনে আর ফিরে আসতে হতো না। তবে সত্যি বলতে যাত্রাপথে এতই মনোরম ভিউ যা আপনার শারীরিক সব কষ্টই ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এভাবেই যেতে যেতে আমাদের চোখে পড়ল আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এইখানটাতে ধর্মেন্দ্রর এলানি জাংয়ের শুটিং হয়েছিল। এর আগে যেখানটা দাঁড়িয়েছিলাম পাহাড়ের ওপরে সেইটা ছিল সুইসাইড পয়েন্ট, আর এটা হচ্ছে এলানি জাংয়ের শুটিং হয়েছে এই জায়গাটাতে। যাত্রাপথে আরেকটি জায়গা পড়ল যেখানে শুটিং হয়েছিল সত্তে পে সত্তার। এই দুটোর একটি সিনেমাও আমি দেখিনি। সত্যি বলতে এই সিনেমা দুটো যখন রিলিজ করেছিল আমি হয়তো তখন জন্মাইওনি, কিন্তু এখানের দৃশ্য যা দেখলাম সত্যি মুগ্ধ করার মতো। আর এভাবেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের গন্তব্য খাজিবাস গ্লেশিয়ারে। এই যে ঝর্ণার জলটি নেমে আসছে দেখছেন, এটাই হচ্ছে গ্লেশিয়ারের গলা জল। গ্লেশিয়ার দেখতে যাওয়ার সঠিক সময় কিন্তু বর্ষাকাল এবং শীতকাল। আমরা যখন গেছিলাম তখন এই দুটোর কোনোটাই ছিল না, সেই জন্য আমরা সেইভাবে ভালো করে দেখতে পারিনি। আপনারা যদি গ্লেশিয়ার যাওয়ার প্ল্যান করে থাকেন তো অবশ্যই চেষ্টা করবেন বর্ষাকাল কিংবা শীতকাল করে যাওয়ার। কাশ্মীরের সব পাহাড়ি ঢালই প্রায় একই রকম, তাই যেখানেই যাচ্ছি সবাই বলছে এই জায়গাটাই নাকি শুটিং হয়েছে। বজরঙ্গি ভাইজানে মুন্নির যে গ্রাউন্ডটি দেখানো হয়েছিল সেটার শুটিংও নাকি এখানেই হয়েছে। তবে কোন জায়গাটায় যে অ্যাকচুয়াল শুটিংটা হয়েছে বজরঙ্গি ভাইজানের সেটা কিন্তু বলা মুশকিল। তবে শুটিং হোক বা না হোক এই প্রতিটা জায়গায় এতটাই সুন্দর যে এখানে বসে বসেই আপনার সময় কেটে যাবে। এইটা হচ্ছে আর একটা সাইটের ভিউ। এইখানে চওড়া হয়ে নদীটা পড়ছে, আর ওই দূরে দূরে চেনার গাছের এখন উইন্টার আসছে বলে পাতাগুলো হলুদ হয়ে গেছে। এরপর পুরো উইন্টারে রেড হয়ে তারপর পাতা ঝরে যাবে। আবার যখন অটাম আসবে তখন আবার গ্রিন লিভস বেরোবে।
এই সুন্দর স্নিগ্ধ নদীর ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। যেখান থেকে আমরা ঘোড়ায় উঠেছিলাম, ঘোড়া আবার আমাদের ওই জায়গাতেই ছেড়ে দেবে। তবে পাহাড়ের এটাই ম্যাজিক, যখন যতবার পাহাড়কে দেখা যায় প্রত্যেকবারই সে ভিন্ন রূপে দেখা দেয় আমাদেরকে। আমরা একই রাস্তা দিয়ে ফিরছি, কিন্তু যাওয়ার পথের ভিউ আর আসার পথের ভিউ আকাশ পাতাল তফাৎ। চেনার পাতা ইয়েলোইশ কালার এসে গেছে, আর কিছুদিন পরেই রেড হয়ে যাবে। এখানের জীবন জীবিকা 6 মাস নির্ভর। 6 মাস এই মানুষগুলো পরিশ্রম করে এবং 6 মাস এই যা উপার্জন করে তাই থেকেই এদের সংসার চালায়। কারণ শীতের 6 মাস এখানে এতটাই বরফ পড়ে যে এই রাস্তাগুলো পুরোটাই দুর্গম হয়ে যায়। আমাদের যিনি ঘোড়সওয়ার ছিলেন তার থেকে জানতে পারলাম যে এই জায়গাটির নাম সোনমার্গ কেন হয়েছে। আসলে এখানে যে বরফের পাহাড়গুলো আছে, এই বরফের পাহাড়গুলোতে সূর্যালোক রিফ্লেক্ট করে পুরো সোনার মতো আভা ছড়ায়, তাই জন্য এই জায়গার নাম হয়েছে সোনমার্গ। স্বর্ণাভা তো আমরা দেখতে পাইনি, তবে যা দেখেছি তাও সারা জীবন মনের মণিকোঠায় তোলা থাকবে। অবশ্যই চোখে যা ধরা পড়ে ক্যামেরায় তা নয়। তার উপরে এই পুরো ভিডিওটাই করা আমার হর্স রাইড করতে করতে, আর একে তো হর্স রাইড করার হ্যাবিট নেই, তার উপরে এই টানা 3 ঘন্টা ঘোড়ায় চেপে জার্নি, সত্যি বলতে শরীরও খুব কাহিল হয়ে গেছিল। তবে অবশ্যই চোখের সামনে এই সুন্দর মনোরম দৃশ্য শরীরের ক্লান্তি ভোলানোর জন্য অনেকটাই হেল্পফুল ছিল। আপনাদের আমার সাথে এই সোনমার্গ ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই দিন আমরা সোনমার্গ থেকে ফিরে রাতে গেছিলাম ওয়াজওয়ান ডিনার করতে। কাশ্মীরে এসেছি আর ওয়াজওয়ান ট্রাই করব না তাই কি হয়? এই নিয়ে একটি পুরো ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, চাইলে অবশ্যই দেখে নিন। এর পরের পার্টে নিয়ে আসছি আমাদের শ্রীনগর থেকে বাড়ি ফেরার গল্প। কি খাচ্ছ তুমি? সিঙ্গারা।